আচ্ছা, আমরা প্রায়শই শুনি আউলিয়া আল্লাহ বা আল্লাহর অলি। এই কথাটা শুনলেই কেমন যেন মনে হয় বিশেষ ক্ষমতার কেউ, তাই না? মানে পীর দরবেশ বা এমন কেউ যিনি আল্লাহর খুব কাছের, হয়তো সুপারিশও করতে পারেন। হ্যাঁ, এই ছবিটাই কিন্তু ভেসে ওঠে বেশিরভাগ সময়। কিন্তু কোরআন কি আসলেই এই কথা বলে? চলুন আজ এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। আমাদের কাছে কোরআনের আয়াতের ভিত্তিতে করা একটা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক। কারণ প্রচলিত ধারণা আর কোরআনের নিজের ব্যাখ্যার মধ্যে কিন্তু বেশ ফারাক দেখা যায়। মানে আজকের আলোচনাটা মূলত সেই পার্থক্যগুলোকেই স্পষ্ট করার চেষ্টা করবে। আচ্ছা। আমাদের লক্ষ্য হলো মানে ওই উৎসের সাহায্য নিয়ে অলি বা আউলিয়া শব্দের কোরআনিক অর্থটা ঠিকঠাক বোঝা, আর এটা সমাজে যে ধারণাটা চালু আছে তার থেকে ঠিক কতটা আলাদা সেটা তুলে ধরা। বেশ, তাহলে শুরু করা যাক ওই প্রচলিত ধারণাটা দিয়ে। মানে যখনই অলি আউলিয়া শুনি, আমাদের মনে কি আসে? বিশেষ ক্ষমতা, অলৌকিক কাজ করার শক্তি, আল্লাহর খুব প্রিয় পাত্র হওয়া? হ্যাঁ, হ্যাঁ, যার মাধ্যমে দুয়া কবুল হবে তাড়াতাড়ি, বা যিনি শেষ বিচারের দিনে হয়তো সুপারিশ করবেন। ঠিক। এই বিশ্বাসটা তো বহুদিনের, লোকমুখে, বিভিন্ন গল্পে। একদম, সুফি সাহিত্যে, লোককথায়, নানা রকম কেরামতির গল্পে এই ধারণাটা বেশ গেঁথে গেছে। কিন্তু আসল প্রশ্ন হল, কোরআন নিজে কি এরকম কোনো বিশেষ শ্রেণী বা ক্ষমতার কথা বলে? আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটা কিন্তু এই প্রশ্নটারই উত্তর খোঁজে। আর এখানে এই বিষয়টা বেশ মজার হয়ে ওঠে। ওই বিশ্লেষণ বলছে শব্দটার গোড়ায় যেতে হবে, মানে এর মূল অর্থে। ঠিক তাই। আরবি অলি শব্দটা, এর মূল ধাতু হল ওয়াও লাম ইয়া। এর একেবারে প্রাথমিক অর্থগুলো যদি দেখেন তাহলে কি পাওয়া যায়? ঘনিষ্ঠতা, মানে খুব কাছাকাছি থাকা, সুরক্ষা দেওয়া, বা ধরুন কারো দায়িত্ব নেওয়া, সাহায্য করা। ও আচ্ছা, মানে যিনি কাছে থাকেন, নিরাপত্তা দেন বা সাহায্য করেন, তিনিই অলি। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই। শব্দের মূলে কিন্তু কোনো আধ্যাত্মিক পদবি বা অলৌকিক ক্ষমতার ইঙ্গিত নেই। এটা মূলত সম্পর্ক, সুরক্ষা বা দায়িত্ব বোঝায়। বুঝলাম। কোরআনে এর ব্যবহার দেখলে কি আরও পরিষ্কার হবে? অবশ্যই। যেমন ধরুন সূরা বাক্কারা, আয়াত ২৫৭। আল্লাহ বলছেন, আল্লাহ তাদের অলি, যারা বিশ্বাস স্থাপন করেছে। এখানে আল্লাহ নিজেকে মুমিনদের অলি বলছেন। আচ্ছা, মানে রক্ষাকারী? পথপ্রদর্শক। ঠিক, রক্ষাকারী, সাহায্যকারী, পথপ্রদর্শক। কিন্তু ওই যে প্রচলিত অর্থে বন্ধু বা সুপারিশকারী ভাবা হয়, এখানে ঠিক সেই অর্থে নয়। খুব ইন্টারেস্টিং। ওই একই আয়াতে তো অবিশ্বাসীদের বেলাতেও অলি শব্দটা এসেছে। হ্যাঁ, ঠিক তারপরেই আছে। আর যারা অবিশ্বাস করে তাদের অলি হল তাগুত। এখানেও দেখুন, অলি মানে হল সেই শক্তি বা নির্ভরতার উৎস যার কাছে সুরক্ষা চাওয়া হয়। সেটা ভালোও হতে পারে, মন্দও হতে পারে। তার মানে অবিশ্বাসীরা তাগুত বা শয়তানি শক্তির ওপর নির্ভর করে, তাদেরকেই রক্ষাকর্তা মানে। একদম। সুতরাং কোরআনের ব্যবহার থেকে বোঝা যাচ্ছে অলি আসলে কোনো স্পেশাল টাইটেল বা পদবি নয়। এটা একটা অবস্থা, নির্ভরতার, সুরক্ষার, সম্পর্কের। তাহলে কোরআন অনুযায়ী আসল রক্ষাকারী কে? মানে চূড়ান্ত অর্থে একদিকে আল্লাহ নিজেকে বিশ্বাসীদের অলি বলছেন, আবার তাগুতকেও অবিশ্বাসীদের অলি বলা হচ্ছে। এই জায়গাটা একটু। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কোরআনে খুবই পরিষ্কার। আল্লাহ একাধিক জায়গায় খুব জোর দিয়ে বলেছেন, যেমন সূরা বাকারার ১০৭ নম্বর আয়াতে, বা ধরুন সূরা আনকাবুতের ২২ নম্বর আয়াতে, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অলি বা সাহায্যকারী নেই। ও, তার মানে চূড়ান্ত রক্ষাকারী, পথপ্রদর্শক একমাত্র আল্লাহই, তিনিই প্রকৃত অলি। নিঃসন্দেহে কোরআনের এ বার্তা খুবই স্পষ্ট। মানুষের জীবনে নিরঙ্কুশ নিরাপত্তা দেওয়া বা সঠিক পথ দেখানোর ক্ষমতা আর কারো নেই, এটা কেবল আল্লাহরই। তাই তিনি হলেন পরম ও একমাত্র নির্ভরযোগ্য অলি। আচ্ছা, তাহলে এখানে একটা প্রশ্ন আসে মনে। আমরা যে অহরহ শুনি আউলিয়া আল্লাহ বা আল্লাহর অলি, যার মানে আমরা সাধারণত করি আল্লাহর বন্ধু। যদি আল্লাহই একমাত্র চূড়ান্ত অলি হন, তাহলে এই আউলিয়া আল্লাহ কারা? কোরআন তাদের কি পরিচয় দেয়? খুব ভালো প্রশ্ন। কোরআনে অবশ্যই আউলিয়া আল্লাহ মানে আল্লাহর অলিদের কথা বলা হয়েছে। যেমন সূরা ইউনুসের ৬২ আর ৬৩ নম্বর আয়াত দেখুন, খুব পরিষ্কার বলা আছে, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর আউলিয়াদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। হ্যাঁ, এই আয়াতটা তো খুব পরিচিত। কারা তারা? পরের আয়াতেই বলা আছে, তারা কারা? তারা হলো সেই লোক যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তার মানে কোরআন নিজেই সংজ্ঞা দিয়ে দিচ্ছে
এখানে তো কোনো বিশেষ ক্ষমতা, অলৌকিক কেরামাতি বা বিশেষ কোনো শ্রেণীর কথা নেই। না, একদমই না। আয়াতটা খুবই সোজাসাপটা। এখানে আউলিয়া আল্লাহ মানে কোনো রহস্যময় বিশেষ ক্ষমতার অধিকারী শ্রেণী নয়, বরং তারা হলেন সব বিশ্বাসী মানে মুমিন, যাদের মধ্যে দুটো মূল গুণ আছে, এক খাঁটি ঈমান আর দুই তাকওয়া। তাকওয়া মানে তো আল্লাহকে ভয় করে চলা, সংযম। হ্যাঁ, আল্লাহ ভীতি, সংযম, তার আদেশ নিষেধ মেনে চলা, অন্যায় থেকে দূরে থাকা, ন্যায়নিষ্ঠ হওয়া, এই সব কিছুই তাকওয়ার অংশ। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আল্লাহর অলি হওয়া মানে তার কোনো বিশেষ প্রতিনিধি হওয়া নয় বা সুপারিশ করার ক্ষমতা পাওয়াও নয়, বরং তার দেওয়া নিয়ম অনুযায়ী জীবন চালানো আর তাকওয়ার মাধ্যমে তার কাছাকাছি যাওয়া, তার সুরক্ষা পাওয়া। আপনি একদম ঠিক ধরেছেন। আল্লাহর বিধানকে নিজের জীবনের রক্ষা কবচ আর পথপ্রদর্শক হিসেবে মানাটাই আল্লাহর অলি হওয়ার পথ। এটা কোনো পদবি নয়, বরং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আর তার নিয়ম মেনে চলার একটা অবস্থা। কোরআনে তো আবার কিছু দলকে অলি হিসেবে মানতে নিষেধও করা হয়েছে, তাই না? যেমন সূরা মাইদার ৫১ নম্বর আয়াতটার কথা মনে পড়ছে। হ্যাঁ, সেখানে আল্লাহ মুমিনদের বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের তোমাদের অলি বানিও না। এই আয়াতের প্রেক্ষাপটে অলি শব্দটার অর্থ হল এমন মিত্র বা রক্ষক বা প্রভাবশালী কেউ, যার উপর মানুষ আধ্যাত্মিক বা জাগতিক ব্যাপারে এমনভাবে নির্ভর করে ফেলে যে আল্লাহর পথ থেকে সরে যাওয়ার ভয় থাকে, ঠিক, যে হয়তো নিজের প্রভাব খাটিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিতে পারে। কি ওপর অন্য কারোর উপর এমন নির্ভরশীল হওয়া উচিত নয় যা আল্লাহর প্রতি আনুগত্যকে ছাপিয়ে যায় বা তার বিধান থেকে দূরে নিয়ে। যেহেতু আল্লাহই একমাত্র আসল ওলি, তাই চূড়ান্ত আশ্রয় তার কাছেই। তাহলে পুরো আলোচনার নির্যাস যদি দেখি, কোরআনের চোখে অলি হওয়াটা কোনো বংশগত বা অর্জিত টাইটেল না, এটা একটা নৈতিক আধ্যাত্মিক অবস্থা যা ঈমান আর তাকওয়া দিয়ে অর্জন করতে হয়। একেবারে তাই। আল্লাহর প্রতি বিশ্বাস, সততা, ন্যায়পরায়ণতা আর তাকওয়ার পথে শক্ত থাকা, এর মাধ্যমেই এই অবস্থা লাভ করা যায়। এটাই আল্লাহর কাছাকাছি যাওয়ার কোরআনিক পদ্ধতি। আমাদের যে উৎসটা নিয়ে কথা বলছি, সেটা খুব জোর দিয়ে বলছে, কোরআনের কোথাও এটা বলা হয়নি যে আল্লাহর ওলিরা অলৌকিক ক্ষমতার অধিকারী হন বা মারা যাওয়ার পরেও তারা সাহায্য করতে পারেন, কবরে বসে সমস্যার সমাধান করেন। হ্যাঁ, এইগুলো বা ধরুন মানুষের ভাগ্য পরিবর্তনে তাদের কোনো ভূমিকা আছে, এমন কোনো কথাই কোরআনে নেই। তার মানে এই যে সমাজে প্রচলিত ধারণাগুলো, পীর আউলিয়াদের কেরামতি, মাজার থেকে সাহায্য পাওয়া, তাদের উসিলায় মুক্তি, এগুলো সরাসরি কোরআনিক ভিত্তি পাওয়া যাচ্ছে না। কোরআনের মূল টেক্সটে এগুলোর সমর্থন নেই। এগুলো অনেক পলে, লোকবিশ্বাস, বিভিন্ন সুফি দর্শন আর নানা সাংস্কৃতিক আদান প্রদানের ফলে গড়ে উঠেছে। কোরআন বরং বারবার মানুষকে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করতে বলে, দোয়া, জিকির, তাকওয়া, ভালো কাজ, এগুলোর মাধ্যমে। তাহলে আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে কোরআনের সংজ্ঞা অনুযায়ী কারা আউলিয়া আল্লাহ হতে পারেন? কোরআনের সংজ্ঞা তো সময়ের ঊর্ধ্বে, তাই আজকের যুগেও আউলিয়া আল্লাহ তারাই সেই সব সাধারণ মানুষ, নারী হন বা পুরুষ, ধনী বা গরিব, পরিচিত বা অপরিচিত, যারা আল্লাহর প্রতি বিশ্বাসে একদম খাঁটি তাকওয়ার সাথে জীবন কাটান, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেন। হ্যাঁ, সাধ্যমতো চেষ্টা করেন, অন্যায়, অশ্লীলতা, জুলুম থেকে নিজেদের বাঁচিয়ে রাখেন, অন্যেরও বাঁচাতে চান, আর নিঃস্বার্থভাবে মানুষের ভালোর জন্য কাজ করেন। তার মানে তারা কোনো অতিমানবীয় বা অলৌকিক ক্ষমতার কেউ নন, বরং নিজেদের ঈমান আর আমল দিয়ে আল্লাহর নৈকট্য পান। ঠিক তাই, তারা কোনো জাদুকর বা কেরামাতি দেখানোর সাধু নন, বরং তাদেরকে বলা যেতে পারে সমাজের নৈতিক অভিভাবক, যারা নিজেদের জীবনে আর সমাজে আল্লাহর বিধানকে নম্রতা, প্রজ্ঞা আর সাহসের সাথে ধারণ করেন। তারা আল্লাহর দেওয়া জীবন বিধানকেই নিজেদের আসল রক্ষা কবচ আর পথপ্রদর্শক মানেন। তাহলে আলোচনার শেষে এসে যদি প্রচলিত ধারণা আর কুরআনিক বাস্তবতার একটা তুলনা করি, মূল পার্থক্যগুলো তাহলে কি দাঁড়ালো, সংক্ষেপে যদি বলি? আচ্ছা, প্রথমত, অলি বলতে প্রচলিত ধারণা হল আল্লাহর বিশেষ বন্ধু, পীর, দরবেশ। কিন্তু কোরআন বলছে অলি মানে রক্ষাকারী, সাহায্যকারী, নিকটবর্তী, দায়িত্বশীল। দ্বিতীয়ত, আউলিয়া বলতে আমরা বুঝি একটা বিশেষ আধ্যাত্মিক শ্রেণী, কিন্তু কোরআন বলছে আউলিয়া হল তাকওয়া অবলম্বনকারী সব বিশ্বাসীর সামষ্টিক পরিচয়।
তৃতীয়ত, আল্লাহর অলিকে অনেকে ভাবেন বিশেষ প্রতিনিধি, যার সুপারিশের ক্ষমতা আছে, কিন্তু কোরআন বলছে তিনি আল্লাহর বিধান মান্যকারী একজন সাধারণ মানুষ, যিনি ঈমান ও তাকওয়া দিয়ে আল্লাহর সুরক্ষা ও নৈকট্য পেয়েছেন। চতুর্থত, অলি হওয়ার যোগ্যতা হিসেবে ভাবা হয় অলৌকিক ক্ষমতা বা কেরামতি, কিন্তু কোরআন জোর দেয় নৈতিক ও আধ্যাত্মিক গুণের উপর: ঈমান, তাকওয়া, সততা। এবং পঞ্চমত, উদ্দেশ্য। প্রচলিত ধারণায় অলিদের দেখা হয় মধ্যস্থতাকারী হিসেবে, কিন্তু কোরআন উৎসাহিত করে বান্দার সাথে আল্লাহর সরাসরি সংযোগে, দোয়া ইবাদতের মাধ্যমে। কোনো মানুষের মধ্যস্থতার দরকার নেই। এই পার্থক্যগুলো বোঝা আসলেই খুব জরুরি। তার মানে কোরআনের মূল বার্তা হল আল্লাহর সুরক্ষা বা পথ নির্দেশনা পেতে কোনো বিশেষ মানুষের শরণাপন্ন হওয়ার দরকার নেই। সরাসরি আল্লাহর উপর নির্ভরতা আর তাকওয়ার জীবনই যথেষ্ট। এটাই হলো মূল কথা। কোরআনের আলোয় আউলিয়া মানে কোনো অতিমানবীয় ক্ষমতার অধিকারী, অলৌকিক কাজ করার সন্ত বা মানুষের জন্য সুপারিশকারী মধ্যস্থতাকারী নন, বরং আউলিয়া আল্লাহ হলেন সেই সমস্ত বিশ্বাসী মানুষ যারা আল্লাহর সুরক্ষা আর নির্দেশনার কাছে নিজেদের সঁপে দিয়েছেন, নিজেদের ভেতরের লোভ, লালসা, অহংকার আর সমাজে চালু থাকা ভুল ধারণার ঊর্ধ্বে উঠে আল্লাহর বিধানকেই জীবনের আসল রক্ষাকবচ হিসেবে ধরেছেন। আর সম্ভবত সবচেয়ে আশার কথা হল, এই অর্থে আল্লাহর অলি বা তার সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তি হওয়ার সুযোগটা কিন্তু প্রত্যেক বিশ্বাসীর জন্যই খোলা আছে। এটা কোনো খাস বা নির্দিষ্ট দলের জন্য নয়। একদম। যখন কোনো মানুষ তার ভেতরের অহংকার, গোঁড়ামি, খারাপ ইচ্ছা আর সমাজের চাপিয়ে দেওয়া ভুল ধারণাগুলোকে ঝেড়ে ফেলে, একদম খাঁটি মনে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে, তার ওপর ভরসা রাখে আর তাকওয়ার পথে চলে, তখনই সে আল্লাহর সান্নিধ্য পায়, তার সুরক্ষার আওতায় আসে। এটা কোনো বংশ বা আনুষ্ঠানিক পদবি পাওয়ার বিষয় নয়, এটা হলো আল্লাহর প্রতি আন্তরিক আত্মসমর্পণ আর তাকওয়ার জীবনেরই একটা স্বাভাবিক ফল। তাহলে আমাদের এই গভীর আলোচনা থেকে একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের ভাবনার জন্য। কোরআন যেভাবে অলি বা আউলিয়া হওয়ার কথা বলছে, মানে আল্লাহর বিধানকে জীবনের একমাত্র রক্ষা কবচ আর পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে ঈমান ও তাকওয়ার পথে অবিচল থাকা, সেই পথে চলার জন্য আমরা আসলে ব্যক্তিগতভাবে কতটা প্রস্তুত? সেই অর্থে অলি হওয়ার পথে আমাদের নিজেদের যাত্রাটা ঠিক কত দূর?